রৌমারীতে মেধাবী শিক্ষার্থী আখিরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন তিনি। আচ্ছা আকিরুল ভাই, গত কয়েকদিন আগে আপনার বিরুদ্ধে একটা যে অভিযোগ হয় একটা, জি, জি ভাই। যে আপনি একটা ছেলেকে মারধর করছেন বা আরও অন্য কিছু, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার শুনতে চাই, একটু জানাতে চাই আসলে কি হয়েছিল সেই দিন। আসলে এইসব সব ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক কাজকর্ম ওরা করছে আমার বিরুদ্ধে। এসব কিছুই না, মূলত ছোটোখাটো একটা বিষয় হয়েছিল, যেটা হলো অন্তর নামের একটা ছেলে। ও একটা মেয়েকে ডিস্টার্ব করতো, সেটা হলো হরিণধরায় বাড়ি। এখন আমি বাজারে একদিন গেছি, এখন মানুষ আলোচনা করতেছে যে তো আমাদের এলাকার একটা ছেলে নাম অন্তর, চেনো নাকি, ও একটা মেয়েকে এইরকম করে হেনস্থা করে। আমি পরে বললাম হ্যাঁ আমি তো চিনি। এখন এরপরে আমি আরও কিছু বলি নাই, ওখান থেকে চলে যাচ্ছি। এরপরে একদিন আমি আর্জেন্টিনার খেলা দেখতেছি, তখন অন্তর আমার রুমে আসছে, এসে বলতেছে ভাই খেলা আমিও দেখতাম আপনার সাথে। পরে দুইজন বসে গল্প করতে করতে খেলা দেখলাম। এবং এক সময় আমি ওরা জিজ্ঞেস করলাম কিরে মানুষ যে বাজারে এরকম বলতেছে, এটা কি সত্য না মিথ্যা? এখন ও বলতেছে ভাই এটা তো সত্য, এখন আমার বাড়িতে আমার স্যারে বিচার দিছিল এই বিষয় নিয়ে। পরে আমি আর কিছু বলি না, ওখান থেকে চলে গেছি। তো মাসুম নামের একটা ছেলে আছে, ওর ফ্রেন্ড, ও আমার সাথে একটু ছোট ভাই, এসে গল্প টল্প করে, আবার ওরে আমি পড়াইও একটু। এখন ও আবার ওর ফ্রেন্ড, অন্তরের ফ্রেন্ড, যার কারণে ও আবার মাসুমের উপর দোষ চাপাইছে অন্তরে, যে বলে মাসুম তুই ওর কাছে পড়িস, তাহলে তুই এগুলো ছড়াইছিস, তুই ওকে বলছিস এই সব কিছু। পরে ওদের আমি শুক্রবারে দুইজনকে নামাজের পরে দুজনকে ডাকলাম যে আসলে এসব অন্তত আমাকে বলে না, আমি বাজারে শুনে আসছিলাম বিষয়গুলো। তারপরে দুইজনকে মিল করে দিলাম, ঘাট ধরাধরি করে দিলাম। আবার আরও একজন ছিল সুমন নামের ছেলে, ওখানে ও ছিল, ওই দেখছে, ঘাট ধরাধরি করে দিছি। এরপরে কি হইলো, ওই দিন চলে গেল। এরপরে ওরা শনিবার, ওইটা ছিল শুক্রবার, শনিবারে কিছু নাই, রবিবার, গত রবিবার 28 তারিখ। এখন বাজারে গিয়ে নাকি আবার মাসুমের সাথে অন্তর মারামারি বিতণ্ডা শুরু করে দিছে। এক সময় গিয়ে মাসুম নাকি এই অন্তর নাকি বলতেছে মাসুমকে যে মাসুম তোকে আমি মারবো থেতলা করব, আবার আখিরুলকে মারবো থেতলা করব, এটা বলছে। পরে আমাকে একজন বাজার থেকে ফোন দিছে, তারপরে বলতেছে যে বাজার থেকে একজন যে এগুলো হয় নাকি। আমি পরে দুজনকে ডাক দিলাম যে মীমাংসা করে দিয়ে, এগুলো তো কিছু না। পরে অন্তর ছিল রাস্তায়, আবার মাসুমও আমাদের বাসায় আসছে। পরে দুজনকে মিল করে দেওয়ার জন্য এক জায়গায় বসাইছি। ওখানে মাসুম স্টিল দাঁড়াইছিল, আবার আমার পিছনে আমার পরিবারের 2-3 জন ছিল, আরও বাইরের একজন ছিল, তারাও দেখছে বিষয়টা। এখন এক সময় যে অন্তর আমাকে বলতেছে যে, অন্তরকে আমি বলতেছি যে কিরে অন্তর, এগুলো এত ভালো না, তোর দুর্নাম ছড়াবে, এগুলো দেখতেও খারাপ দেখা যায়, শুনতেও খারাপ শোনা যায়। তারপরে বললাম যে এগুলো করিস না। ও অন্তর আমাকে বলে কি হয়েছে, আমি বারবার করব, যদি তেরিবারি করিস তো ওকে লাঠি দিয়ে পিঠাবো, মাসুমকেও লাঠি দিয়ে পিঠাবো। আমি বললাম যে আমি বড় না, এই ধরনের কথা কেন বলিস? তারপরও সে বলতেছে তুই কী করবি করিস, আমি তোরে সে পিঠাবো বলে ও লাঠি নিতে গেছে এক সময়। এখন আমি পরে ওরে বললাম যে আমি বড় মানুষ, লাঠি নিয়ে ডাঙাবি আমারে। পরে ধরে ওরে ঘাত ধাক্কা দিছি আর 2টা থাপ্পড় দিয়ে বাড়ি পাঠাই দিছি। এগুলো আবার আমি উচ্চশিক্ষায় বাইরে লন্ডনে যাব, সবাই জানে। বিভিন্ন নিউজ পোর্টাল থেকে আমাকে নিয়ে নিউজ হয়েছে, সবাই জানে, এলাকারও সবাই জানে। এখন আমার কীভাবে হেনস্থা করা যাবে সেইটা ওরা তো পরিকল্পনা শুরু করছে। ওর ছেলে, মাতেনের ছেলে সোহেল নাম, ও বলতেছে তুই কীভাবে বিদেশ যাই দেখিস, তোরে পাশা দিয়ে ঢুকাই দেবো বিদেশ। আবার বলতেছে যে তোরে নামে আজকেই থানায় জিডি করে আসবো, তোরে সার্টিফিকেটে লাল কালি বসে দেবো। আমি ওইসব গুরুত্ব দিই নাই। আচ্ছা, ওই ঘটনায় আপনার সাথে কেউ ছিল, কেউ জানে কেউ? জি জি, এই সময় মাসুদ নামের একটা ছেলে ছিল, ওর কাছে সব শুনতে পারেন। আচ্ছা আচ্ছা, কি হয়েছিল একটু সংক্ষিপ্ত বলো তো দেখি, কি হয়েছিল সেদিন? আমার ফ্রেন্ড আশিক রানা, ছোটোবেলা থেকে একসাথে লেখাপড়া করছি। এখন ওই ছেলেটা রিলেশন করে। এখন এই বড় ভাইটা আখিরুল ইসলাম বাজার থেকে শুনে গেছে, শুনে গিয়ে ওর সাথে একদিন মজাক করছে। মজাক করার পর সে সন্দেহ করছে আমাকে, আমি নাকি বলছি আমি ভাইয়ের কাছে লেখা পড়তে যাই, সে সন্দেহ করছে আমাকে। ভাই আমি আর ওই আশিক রানা আমার ফ্রেন্ড একখানে হয়ে বিষয়টি প্রমাণিত হয়েছে যে আকিরুল বড় ভাই বলছে যে বিষয়টি আমাকে মাসুম বলেনি, আমি বাজারে যাওয়া আসা করি, বাজার থেকে আমি শুনছি। তারপরও আমাকে গালিগালাজ করে, বাজারে গিয়ে দালাল মালাল বলে অনেকভাবে আর কি বিচ্ছিন্ন ভাষায় গালিগালাজ করে। যে অভিযোগটা করছে যে হ্যাঁ, ওইটা কি বলো তো দেখি।
ওরা মিথ্যা অভিযোগ করছে সে লন্ডনে উচ্চশিক্ষায় পাড়ি দিবেন, তাকে ঠেক দেওয়ার জন্য এইসব মিথ্যা অভিনয় করছে। সে একজন মিথ্যাবাদী। সে আপনারা যদি প্রমাণিত করতে চান, থানা থেকে তদন্ত করে আসছে, আপনারা থানা থেকে প্রমাণিত করতে পারেন বিষয়টি। আচ্ছা, আর কি দেখাতে চান একটু দেখান তো। ভাইয়া আরেকটা জিনিস দেখেন, ও যে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে তার প্রমাণ এখানে আছে। এখানে একটা ভিডিওতে অন্তর বলতেছে, এখানে আপনারা শুনতে পাবেন। আমি ওই সময় ওর কাছ থেকে তাড়াতাড়ি করে চলে আসছি, চিল্লাইতেছে এটা হচ্ছে যে আমাকে বাঁচাও। তারপরে ভাইয়ার কাছে যা ভাই ঘোরাই দিচ্ছে, তারপর ভাইয়া গেল, তারপরে আচ্ছা, এই যে দাগ আছে থাকবে। আমি আমার শরীরে যতটুকু শক্তি ছিল তা দিয়ে আমি চেষ্টা করছি বাঁচার জন্য। তারপর আমি চিল্লাচিল্লি করছি, লোকজন এসে আমাকে ওইখান থেকে উদ্ধার করে। ধরনের কথা বলতেছে, এক নিউজ পোর্টালে বলতেছে ওকে মানুষ এসে উদ্ধার করে নিয়ে গেছে, আবার আরেক নিউজ পোর্টালে বলতেছে যে ও আমার ভাই আমাকে ডাক দিছে, আমি নাকি ওর দিকে তাকাইতে ছুটে দৌড় মারছে, মানুষ ওকে উদ্ধার করছে। ও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও দুই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে। এটাই ও এখানেই এই তথ্যগুলো প্রমাণ করে যে ঘটনাগুলো মিথ্যা, ও মিথ্যা অপপ্রচার করছে। আপনারা ভিডিওগুলো দেখতে পারেন ভালো করে। এখন আপনি কি চান যে আপনার? আমি চাই এটা তদন্ত হোক, আর ও যে আমাকে হেনস্থা করলো এর আমি বিচার চাই। কেন ও আমাকে হেনস্থা করলো আর কেন অকথ্য ভাষায় আমার বিরুদ্ধে গালিগালাজ করলো, এটার আমি বিচার চাই।